নমস্কার, সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তুমি সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো। নেগেটিভিটি কিছুই নেই। তো নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও আর যুক্ত হও পার্টনারের সাথে পজিটিভ ভাবে, যাতে এখানে এনার্জিটা পজিটিভ থাকে আর যেন সম্পূর্ণ যেটা ঠিক সেটা তোমাদের কাছে রিড করে বলতে পারে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, নতুন পুরনো সবাইকে মন থেকে ধন্যবাদ এবং তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। যারা লিখেছো যে রিডিংটা সবার জন্য কিনা, হ্যাঁ, এটা জেনারেল রিডিং, সবার জন্য। তাই জন্যই বলি মন খুলে দেখো। যেটা খোলা মন নিয়ে দেখলে কি হবে, যতটা নিজের ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কারণ এতগুলো মানুষ তোমরা দেখছো, তাদের সবাইকে এনার্জি নিচ্ছে। যারা হাই ভাইব্রেশনে থাকছে তাদের বেশি বেশি করে চলে আসছে। তো সেখান থেকে যেরাম যেরাম তোমাদের সঙ্গে মিলবে, যেদিনকে যতটুকু মিলবে ততটুকু নেবে। কিন্তু রোজ রোজ আপডেট দেওয়া হয়, এই জন্য কিছু না কিছু তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যেখানে তোমরা কিছুই বুঝতে পারছো না, সেখান থেকে তোমরা কিছু না কিছু বুঝতে পারবে। তো চলো দেখে নিই যে তোমাদের পার্টনার, আমার প্রশ্ন যেটা 7টা কার্ড নেবো, যে তোমাদের পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত। তাহলে মুখে তো আমরা অনেক কিছুই বলি, অনেক সময় রাগের সময় বলি, হ্যাঁ এটা সেটা, আবার ভালোবেসে অনেক কথা বলি, কিন্তু যেটা মনের ভেতরে থাকে সেটাই তো আসল। চলো দেখিনি তোমার পার্টনারের মনে ভেতরে অনুভূতিটা, সে তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত, সে তোমার সাথে মন থেকে কতটা যুক্ত। জানতে হেল্প করো। জানতে হেল্প করো, সে মন থেকে কতটা যুক্ত। কতটা যুক্ত মন থেকে। তোমার পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত, তোমার পার্টনার তোমাদের সাথে মন থেকে কতটা যুক্ত, তোমার পার্টনার তোমার সাথে কতটা মন থেকে যুক্ত। চলো, এবার দেখে নি তোমাদের পার্টনার ঠিক কতটা যুক্ত তোমাদের সাথে মন থেকে। মেজার আকারটা নিয়েছি, যাদের একটা কার্ডে বেশ ভারী একটু মানে পাওয়া যায়। আচ্ছা, দেখো, যার সঙ্গে তুমি যুক্ত তার মাস্কুলাইন এনার্জি ভীষণ হেভি, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জি অনেক কিছু সৃষ্টি করে দেয়, ইগো, বাউন্ডারি, এরকম অনেক কিছু থাকে মাস্কুলাইন এনার্জির মধ্যে। প্রথমত যার সঙ্গে ডিল করছো, তোমার যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো, এটা হচ্ছে তোমার এনার্জিও হতে পারে, কিছুটা তারও হতে পারে, কিছুটা দুজনেরই হতে পারে। কিন্তু আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি, যার সঙ্গে ডিল করছো সে কোনো এক তো হাই ভাইব্রেশনের লোক। দ্বিতীয়ত লিডারশিপ কোয়ালিটি আছে। প্রচুর মানুষ হয়তো তার অধীনে কাজ করে, অনেক বড় ব্যবসা থাকতে পারে, যেটা হয়তো দেশ বিদেশে তার একটা বড় ব্যবসার ব্যাপার স্যাপার থাকতে পারে, যেখানে তার অধীনে অনেক কাজ করে, অনেক মানুষ তাদের সংসার চালায়, এরকম হতে পারে। আবার যদি কোনো পজিশনে থাকে, সেটা কোনো হাই পজিশন হতে পারে। খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোভাইডার। এবং দেখো, যে সিংহাসনে বসে আছে মানে বুঝতে পারছো তার একটা ভালো পজিশন আছে। এরকম যে হতে হবে তাকে সেলিব্রিটি হতে হবে আমি সেটা বলি না, কিন্তু যে কাজটা করে সেই কাজে তার মান সম্মান ভালোবাসা, এই জায়গাটা অনেক বড় বেশি। অনেকে ভালোবাসে, অনেকে শ্রদ্ধা করে, সম্মান করে, তার কাজ দিয়ে বলছি। আর সেখানে তার কন্ট্রোল করার ব্যাপারটা আছে, একটু কন্ট্রোলিং নেচার হতে পারে, একটু ফাদারলি ভাইবস থাকতে পারে, ঠিক আছে। একটু চমকানো ধমকানো, একটু রুডনেস। কেননা যেহেতু এম্পারার মানে একটু রাজা মনোপ্রবৃত্তি, তো বুঝতে পারছো যে রাজা যেমন প্রজাদের দেখে সবকিছু করে, তার একটা মেজাজ একটু আলাদা হয়। তো সেরকম কোনো মেজাজের লোক না, তার মানে সে তাকে যে রাজা হতে হবে সেরকম একদমই না। অ্যাকচুয়ালি বলছি মনের দিক দিয়ে, ঠিক আছে। এরম কোনো লোকের সঙ্গে তোমরা ডিল করছো যে যথেষ্ট তার
সার্কেলটা অনেক বড় হবে, অনেক মানুষ চেনা শুনো আছে, আর হেল্পফুল মানুষ, ঠিক আছে? যাই হোক না কেন, সে ধমকেই করুক, চমকেই করুক বা বুঝিয়েই করুক, হয়তো তো অনেক সময় রুডনেসটা বেশি, বা হয়তো বোঝানোর ধরনটা একটু বেশি, কিন্তু আহ যেটা কি, যে কাজটা করবে তার মধ্যে কিন্তু পিউরিটি থাকবে। এরকম নয় যে যা হোক একটা কিছু করে দিল, যা হোক একটা কিছু বলে দিল, বা না, ভাবনা চিন্তা সেরকম নেই, এরকম না। তো এরকম কোনো মানুষ সঙ্গে তুমি যুক্ত, আর সেও তোমাদের সঙ্গে মন থেকে যুক্ত, তাই না? কোথাও এখানে কারুর কারুর পার্টনার, আমি স্পেসিফিক কিছু মেসেজ পাই সেগুলো বলে দিই, সেগুলো সবাইয়ের জন্য নয়। এখানে কিছু পার্টনার ইচ্ছে যে তোমাকে সে প্রমোট করে, কোনো তুমি যে কোনো কাজে হয়তো কিছু একটা করতে চাইছো, সে চাইছে তোমার একটু সাহায্য করে, তোমাকে একটু এগিয়ে দিতে। এটা হয়তো অনেকে পার্টনারের মনোভাব হতে পারে। কারণ এখানে সেটাই বলছি, যেমন লিডারশিপ কোয়ালিটি আছে, যেমন অনেক কিছু সে করতে পারে, এবং তার যারা কাছের লোক তাদের জন্য সে করেও। আর তাদের যদি চেনা বা না চেনা, যাই অচেনা, সরি, না চেনা বা অচেনা যাই হোক, সে যদি গিয়ে বলে কিছুর জন্য হেল্প করতে, সে কিন্তু তার পক্ষে যতটা সম্ভব সেটা করবে, কারণ এটা নেচারের মধ্যে। সেখান থেকে যদি তোমার সঙ্গে একটা আলাদা সম্পর্ক, এখানে অনেকের পার্টনারের কিন্তু এটা একটা, বলতে পারো, মনের ইচ্ছে যে সে তোমাকে কিছু না কিছু ভাবে আহ কোনো একটা কাজে তোমার সাহায্য করুক, বা এগিয়ে দিক, বা তোমার কাজে একটু হেল্প করুক, সেটা তার ইচ্ছে। ঠিক আছে, এখানে দেখো দুটো সিংহকে সে কন্ট্রোল করছে, মানে বুঝতে পারছো, কন্ট্রোলিং নেচার একটু থাকবে, মানে আমি যেটা বলবো সেটাই হবে, আমার কথা শুনলেই ভালো, এরকম ব্যাপার একটা থাকবে। আর এখানে দেখো দুটো পা যদি দেখি, তো অতি অবশ্যই উঠে দাঁড়ানোর আগে যেরকম পজিশন থাকে সেরকম, তার মানে এই মানুষটি খুব ওয়ার্কহলিক। এক জায়গায় বসে অনেকক্ষণ থাকা মানুষ নয়, যে ঠিক আছে আজকে করবো না, আজকে এই কাজ কালকে করবো, এরকম নয়। আজকে এই কাজ আজকেই করবো, পারলে কালকেটাও আজকেই করে নেবো, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে? এরকম কোনো মানুষের সাথে তোমরা যুক্ত, যার মেজাজ তো রাজার মতন, কিন্তু হেল্পফুল, যাকে বিশ্বাস করা যায়। ফাদারলি ফিগার বললি না, কোথাও দেখবে একটা মনে একটা এমন ফিলিংস আসে যে এই মানুষটার কাছে আমি সেফ। তো তোমরা কিন্তু এরকম একটা ফিল করবে, যারা তোমরা এই ব্যক্তির সঙ্গে, এরকম ধরনের ব্যক্তির সঙ্গে ডিল করছো, তারা কিন্তু জানো যে এই ব্যক্তির কাছ থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না। হয়তো ধমক টমক দিতে পারে কিছু কাজের জন্য, বা হয়তো একটু কথাবার্তায় রুডনেস থাকতে পারে, কিন্তু ক্ষতিকারক না, ঠিক আছে? আবার পরবর্তীকালে কিন্তু এই ব্যক্তি যদি সমস্যা করেও থাকে, সেটাকে আবার ঠিক করে নেওয়ারও আহ তার মধ্যে ক্ষমতা আছে। এবার যদি বলি সে তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত, আমি কিন্তু কার্ডটা বোঝাতে বোঝাতেই বলে দিয়েছি যে সে চায় তুমি তোমার কাজে অনেকটা এগো, এবং সে তোমাকে হেল্প করবে, কারণ যেহেতু নিজেও ওয়ার্কহলিক, তো সবসময় তো সেও চাইবে যে আমার পার্টনারও কিছু না কিছু সঙ্গে কাজ করুক, ব্যস্ত থাকুক। তার মানে এই না যে শুধু সেখান থেকে টাকা আসুক, একটা মানুষ যতদিন সুস্থ থাকে তার কিছু না কিছু কাজ করা উচিত, সে যে যেমন কাজ সে তেমনই করবে। তোমার পার্টনারের হয়তো এরকম মনোপ্রবৃত্তি আছে যে মানে সেটা খুব ভালো দিকে আমি বলছি, যে তুমিও কিছু করো, সেও তোমায় হেল্প করুক, তুমিও তোমার মধ্যে একটা জায়গা তৈরি করো, এবং এই চিন্তা ভাবনাটা খুব ভালো। একজন একে অপরকে হেল্প করলে যে দুজনেই কিন্তু দুজনের জায়গায় খুব ভালো করে দাঁড়ানো যায়, আর এটা খুব দরকার। তোমার পার্টনারের মন কিন্তু যথেষ্ট পজিটিভ, এবং তোমাদের জন্য ভাবছে ভালো। তো মন থেকে যদি যুক্ত, সেটা আমার প্রথম প্রশ্ন ছিল। ফার্স্টে দেখলাম যে কার্ডটা এলো, তাতে রোম্যান্সের থেকেও একটু আহ যত্ন, শাসন, এগুলোই এলো। কিন্তু এগুলো তো সেই ভালোবাসারই একটা পার্ট। যারা আমাদের ভালোবাসে তারাই আমাদের খারাপে বাধা দেয়, যারা আমাদের ভালোবাসে তারাই আমরা এগোই সেটা চায়, আমাদের এগোনোতে খুশি হয়, যারা আমাদের ভালোবাসে তারাই আমাদের শাসন করে। তো এটা খুব স্বাভাবিক। যে তুমি কতটা মন থেকে যুক্ত, মন থেকে তো যুক্ত ফার্স্ট কার্ড নিশ্চয়ই, কেননা সে চায় তুমি কিছু করো এবং সে তোমায় সাহায্য করুক তোমার কাজে। তো মন থেকে যুক্ত বলেই চাইছে। তাই জন্য আমি এই কার্ডগুলো নিলাম। নিজের আরকানা সবসময় তো এরকম বলে। টাওয়ার মোমেন্ট, তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা আছে। এই মুহূর্তে যারা দেখছো তারা 80% কিছু না কিছু সমস্যা নিয়ে দেখছো। নয় নো কমিউনিকেশন, নয়তো মিসকমিউনিকেশন, নয়তো অন অফ সিচুয়েশন, নয়তো নয়তো অনেক কিছু, মানে যাই যেটাই হয়েছে তোমাদের সম্পর্কটাকে অনেকটা একটা সমস্যা করেছে, যেটা তোমরা চাইছো না। আচ্ছা, টাওয়ার মোমেন্ট কখন আসে? একদম লাস্টের দিকে গিয়ে শেষ করে যাচ্ছে, আর পাচ্ছি না, বিরক্তিকর সেরকম। এখানে তোমরা কি চাইছো, তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি রিলিজ হোক। এই টাওয়ার মোমেন্টের সঙ্গে আমি কোনো নেগেটিভিটি জড়াবো না, কেন ফার্স্টে এসছে এমপারার কার্ড। তো যেহেতু এমপারার এসছে, তার মানে রাজা এনার্জি,
তো সে কেন চাইবে আমার চারপাশে নেগেটিভিটি থাক? সে সবসময় চাইবে আমি সব ঠিক করে ফেলবো, নেগেটিভিটি আমি রাখবো না। তো সেও চায় তোমাদের সম্পর্কের মধ্যে যাতে নেগেটিভিটি না থাকে, তোমাদের সম্পর্কটা যেন যা কিছু নেগেটিভিটি আছে ও যেন সেটা ঠিকঠাক হয়ে যায়, এবং সে সেটা চেষ্টাও করছে। তুমিও হয়তো তোমার মতন চেষ্টা করছে, কিন্তু এখানে তোমার পার্টনার চেষ্টা করছে তোমাদের মধ্যে থেকে যা ভুল বোঝাবুঝি, যা কিছু সমস্যা বা যা কিছু হয়েছে, যে এক একজনের তো একরকম সমস্যা হয়েছে, কারোর থার্ড পার্টি আছে, কারোর হয়তো থার্ড পার্টি নেই, কারণ আর রকম সিচুয়েশন আছে। যাই হোক, তোমাদের সমস্যা যাই হয়ে থাকুক না কেন, তোমার পার্টনার ভাবছে এটাকে মিটিয়ে ফেলতে হবে। তো আবারও বলবো, মিটিয়ে কেন ফেলতে হবে? সে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে বলে চাই মিটিয়ে যাক, হয়তো থাকতো ঝুলে থাক, এরমই থাক, কোনো অসুবিধা নেই। হ্যাংম্যান এসে গেলে তোমাদের পার্টনার কতটা মন থেকে যুক্ত তোমাদের সাথে? দ্য ওয়ার্ল্ড, তুমি তার কাছে তার জগৎ, ঠিক আছে? সে চাই না তোমাকে তার জীবন থেকে তুমি চলে যাও। এখানে প্রচুর ইমোশন আছে, প্রচুর। যে ইমোশনের কোনো শেষ নেই সেরকম ইমোশন আছে, আনকন্ডিশনাল ভাব আছে অতি অবশ্যই। স্বার্থ স্বার্থ ছাড়াই ভাব। তবে একটা জিনিস জানবে, যে কানেকশন যত প্রিয় সেই কানেকশন তত কষ্ট। যে কানেকশন খুব প্রিয় কানেকশন, সেই কানেকশনে অনেক কিছু হয়, কেননা তারা তো লড়াই কন্টিনিউ। তো একটা ধাপ পেরোনোর পর ওই জন্য আরো একটা সমস্যা আসতেই পারে। তবে হ্যাঁ, একটা সময় যখন তারা দেখে যে সবগুলো ঠিক করেছে, তখন কিন্তু তারা একটা স্টেবিলিটিও পায় সম্পর্ক, এবং সেটা একদম জবরদস্ত সারা জীবনে। ছোটখাটো সম্পর্কে কেউ কিছু ফেস করে না, অত ধৈর্য নেই মানুষের। একটা সমস্যা হলে তো ঠিক আছে, আমার কাছে আরেকটা সম্পর্ক আছে, এটা নিয়ে এত ভাবার কিছু দরকার নেই। এখানে দেখো, তোমার পার্টনার কি চাইছে? তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক। আর কি চাইছে? তোমাদের চারপাশে যা নেগেটিভিটি আছে ক্লিয়ার হোক। আর চাইছে তোমাদের সমৃদ্ধি আসুক, খুব স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষেরই দরকার জীবনে। এছাড়া চাইছে যে তোমাদের সম্পর্কটা পদ্মের মতন হোক। সব দিক তো পরিষ্কার করতে পারবো না আমরা, কিন্তু নিজেদেরকে তো পরিষ্কার করতে পারি ঠিক সেরকম ভাবে। রাস্তা থেকে ঘুরে এলাম, রাস্তায় যদি প্রচুর ধুলো ময়লা বালি বা নোংরা দিয়ে আসি, আমরা নিশ্চয়ই রাস্তাটা ধুতে বেরিয়ে যাই না সবসময়, আমরা চান করে নিই, তার মানে কি নিজেরা পরিষ্কারটা হতে পারি। তো সবসময়তেই এটা তার মানে এটাই বোঝায় যে যেটুকু আমরা করতে পারি হাতে সেটুকু করতে পারি নিজের জন্য। তো নিজেরা যখন নিজেদেরকে আমরা এটুকু করতে পারি যাতে নিজেদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না থাকে, সেটুকু। তো এখানে তোমাদের পার্টনার, তুমি যার সঙ্গে মন থেকে যুক্ত, সেও তোমার সঙ্গে মন থেকে যুক্ত। সেও তাই ভাবছে যে আশেপাশে তো নেগেটিভিটি থাকতেই পারে, সব নেগেটিভিটি আমরা পরিষ্কার করতে পারবো না, কিন্তু আমাদের বন্ডিংটা তো স্ট্রং করতে পারে যে কোনো নেগেটিভিটি আসবে না। সেটাই তো সব থেকে সহজ উপায়। এবার পার্টনারের হচ্ছে এটাই বক্তব্য, যে তোমাদের মধ্যে অনেক কিছু থাকতেই পারে, অনেক সমস্যাও থাকতে পারে, আশেপাশে থেকে সমস্যা সৃষ্টিও করতে পারে, কিন্তু তোমাদের যদি বন্ডিংটা স্ট্রং হয়, তাহলে তো অত সহজে কোনো সমস্যায় তোমাদের টলাতে পারবে না। তো কাজ সবসময় নিজের উপর করো, ওই জন্যই বলি সেলফ কেয়ার করো। সেলফ কেয়ার করলে কি হবে, এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। আহ, যে তোমার ধরো পার্টনারের সঙ্গে বোঝাপড়া, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিক থাকে, তাহলে কে কি এসে বললো তাতে কে কি কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না, কেননা তোমরা তো সঙ্গে সঙ্গে সেটা কথা বলে মিটিয়ে নেবে। তো যাদের যাদের এরকম ভালো সম্পর্কে আছো, যারা অতি অবশ্যই দেখো, এটাকে একটা পদ্ম ফুলের মতন দেখছো, যে পাঁক তো থাকবেই, আমার গায়ে না লাগলেই হলো। আর এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড এটাই বলছে যে তোমাকে সে খুব নিজের একটা জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ ভাবে, যাকে সে হারাতে চাই না। তো অবশ্যই তোমার পার্টনার তোমার সাথে মন থেকে যুক্ত। ওয়ার্ল্ড কার্ড আসার পর তো আর কিছু বলার নেই। যেখানে সে তোমাকে নিজের দুনিয়া ভাবছে, যে সবসময়তেই ভাবছে যে তুমি না থাকলে তো জগৎটা ইনকমপ্লিট, তোমার ছেড়ে সে কিছু ভাবতে পারছে না। তো অতি অবশ্যই সে তোমার নিজের, এবং সে তোমাকে নিজের ভাবে, মনের খুব কাছের একজন ভাবে। সম্পর্কের নাম ধামে আমি যাচ্ছি না, সম্পর্কের নামের থেকেও সম্পর্কের গভীরতা, সম্পর্কে বোঝাপড়াটা বিশেষ করে দরকার। আর কি চাই?
মনে হয় আর কি চাই না বলো? দেখো তোমাদের কিন্তু উত্তর তোমরা পেয়ে গেছো। তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে কতটা যুক্ত, ঠিক তুমি যতটা যুক্ত। এখানে মিরর করছো তোমরা একই, ঠিক আছে? তুমি তার সঙ্গে যতটা যুক্ত, সেও তোমার সঙ্গে যতটা যুক্ত। সেও জানে তুমি ছাড়া ইনকমপ্লিট, তুমিও জানো সে ছাড়া ইনকমপ্লিট। এটা টেম্পারেন্স নেওয়ার পর আমি একজনের কিছু বলবো না, যা এনার্জি বলবো এটা দুজনের, কারণ এখানে তোমরা এসে তোমাদের সোল মার্চিং হয়েছে। এখানে একটা কথা বলি, যদি এবার তোমাদের সবার জন্য মেসেজ হয়, টুইন ফ্লেমের যেটা হয়, টুইন ফ্লেমে কি যেমন সাধারণ সম্পর্ক সোলমেট কার্মিক যেমন বিয়ে থা এটা ওটা হলো, সেখানে দেখবে বিয়ে হওয়ার পর ওই সময় ছাড়াছাড়ি হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, বা কোনো সময় সেই বিচ্ছেদটা জনসমক্ষে আসছে, সবাই জানতে পারছে কাগজে কলমে, আর কোনো সময় সেই বিচ্ছেদটা খুব সুন্দরভাবে বাড়ির মধ্যেই হয়ে যাচ্ছে, সমাজ সন্তানের কথা ভেবে সব চলছে। ব্যাপারটা হচ্ছে বিচ্ছেদ দুটোই হচ্ছে, তার মানে সেখানে কোনো মিল নেই, একটা গ্যাপ চলে এসছে। এবার আমি চলে আসি এই কথাটা কেন বললাম। যখনই আমরা টুইন্স এর কথা বলি, আমরা বলি না টুইন্স এর বিয়ে হয় না, কিন্তু কি হয় বলতো, টুইন্স এর সোল মার্চিং হয়। শিব আর শক্তি যে দুটো সত্তা হয় এবং যেটি ছিল আলাদা, দুজনের সবাদের সবার মধ্যেই থাকে এটা তো। যখন এটা আলাদা ভাবে জন্ম, একজন তো মেল একজন ফিমেল ফিগার থাকে অনেক সময়, এবার সেম জেন্ডারও হয়, কিন্তু আমি যেটা সাধারণ ভাবে বলছি সেগুলো আগে বলি, যেটা দরকার বিশেষ করে হয়, তো সেখান থেকে বলবো। মস্কুলাইন যখন জাগৃত হয়, ফেমিনাইন যখন জাগৃত হয়, তাদের ভেতরের যে শিব শক্তিটা যখন ব্যালেন্স হয়, তখন তাদের সোল মার্চিংটা হয়। সেটাকে ওই যেমন আমরা বলি থ্রিডিতে বিয়ে, তো ঠিক সেরকম। তো তোমরা এখানে আত্মা দিয়ে যুক্ত, আমি কার্ডটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, এই কথাগুলো যে সবার জন্য সেটা বলছি না, কিন্তু কিছু মানুষ তোমরা বোঝো বা অনেকটা ক্লিয়ার হবে। তো এখানে দেখো তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, একটা পা তোলা আছে, একটা পায়ের ওপরে জোর দিয়ে দাঁড়িয়ে আছো, একটা দিক শিবের তো একটা দিক শক্তি। তো ঠিক সেরকম ভাবে আমাদের প্রত্যেকের ভেতরেই শিব আর শক্তি আছে, সেটাকে ব্যালেন্স করতে হবে আগে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিকে। এখানে তোমাদের দেখো জল তত্ত্ব, তো অগ্নিতত্ত্ব, এখানে তোমরা প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল, তো একে অপরকে তোমরা সবসময় ব্যালেন্স করে দাও। তুমি ঠিক যা ভাবছো, তার জন্য যা যা ভাবো, যতটা ভালো ভাবো, যতটা কাছের ভাবো, যতটা নিজের ভাবো, তুমি ঠিক তার জন্য যা যা ফিল করো, ওই দিকে মানুষটাও ঠিক একই ফিল করছে। হ্যাঁ, তোমার ফিলিংসটা সে হয়তো জানতে পারছে না, তার ফিলিংসটা হয়তো তুমি জানতে পারছো না, তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে যে আমি যেটা ভাবছি সে কি ভাবছে। হ্যাঁ, একদম এক। যারা এরকম এনার্জিতে আছে তাদের জন্য বলবো একদম এক। তো অতি অবশ্যই তুমি যাকে নিজের ভাবো সে তোমাকে নিজের ভাবে, একদম খুব কাছের মানুষ ভাবে। দা ওয়ার্ল্ড এর পর টেম্পারেন্স মানে বুঝতে পারছো কতটা হাই ভাইব্রেশন তোমাদের, ভাইব্রেশন লাগবে সবসময় হাই। দুঃখ তো থাকবেই, দুঃখ জীবন থেকে কখনো সব সময় চলে যায় না, একটু করে যায় আবার একটু চলে আসে। আর দুঃখটা আছে বলেই কিন্তু আমাদের সুখ পাওয়ার পেছনে এত ছোটা বলো বা সুখের এত দাম। সুখও যদি সবসময় থেকে যেত, তাহলে মনে হয় সেও এত দাম পেত না। কেউ আছো ল ফিল্ডে, এটা হতে পারে যে সব ল ফিল্ডে সে সরাসরি যুক্ত, নিজেই সেই কিছু কাজের সাথে যুক্ত, এরকমও হতে পারে তার বাড়ি কেউ যুক্ত। আবার কেউ একটা কোনো মানুষ থাকতে পারে যে ল ফিল্ডে থাকুক বা না থাকুক খুব সৎ, যেটা সৎ সেটা বলে দেয়, যেটা সত্যি সেটা মুখের উপর বলে দেবে, এরকম ধরনের। আর কেউ এখানে চাইছো পার্টনারকে সুবিচার দিতে, যেহেতু মন থেকে যুক্ত সেই জন্য সে কিন্তু মন থেকে চাইছো যে তোমাদের সম্পর্কটা যেন কোনোভাবে ইনজাস্টিস না হয়, কিছু খারাপ কিছু না হয়, না তো তোমার সঙ্গে না তো তার সঙ্গে। কেননা দেখো এখানে একটা মানুষ মেডিটেশন করছে, মেডিটেশন করছে, যতক্ষণ মেডিটেশন করছে তার মুখে খুব হাসি, কোথায় বসে করছে, জলের ওপর, তার মানে প্রচুর ইমোশনের উপর বসে করছে। তো সে গভীরভাবে যুক্ত, তার পেছনে অনেক মানুষ আছে, তারা কিছু বলতে চাইছে, সে কিন্তু শুনছে না, তার মানে সে জানে সে কি করতে হবে। এখানে যেমন অনেকে থাকে না যে কিছু একটা শুনলো বিশ্বাস করে নিল সেটা, আবার কেউ একটা কিছু বললো বিশ্বাস করে নিল, তোমাদের পার্টনার কিন্তু ঠিক এরকম ব্যক্তি না। তোমাদের পার্টনার অবজার্ভ করবে, তোমাদের পার্টনার বুঝবে, তোমাদের পার্টনার নিজে যেটা বুঝবে, নিজে যেটা ভেবে দেখবে, বা নিজে যেটা সম্পর্কে কিছু খোঁজ খবর নেবে, বা যেটা যেরাম ভাবে হোক না কেন,
সেটার উপর স্টিক করে থাকবে। এরকম নয় যে কেউ একটা বললে তার কথা শুনবে, এবং এটা উচিত নয়। একটা মানুষের সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকে, সেখান থেকে যদি আমি শুনিও কিছু এদিক ওদিক, আমার সবসময় তার সাথে কথা বলাটা ভীষণ দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা দরকার। যা হোক, এবং তুমি যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তি কিন্তু এরকম, একে কেউ চট করে কানে কিছু বলে বা কিছু একটা যা হোক কিছু বলে সেখান থেকে কিন্তু সর নেবে। সেটা আমি সম্পর্কে শুধু বলছি না, আর বা এই একটা সম্পর্কের জন্য বলছি না, যেহেতু এটা নেচার, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য। যদি কিছু মনে করে যে এই এই কাজটা এরকম হয়েছে, সেই কাজে শেষ পর্যন্ত নিজেই দেখবে আগে, তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেবে। এরকম নয় যে কেউ একটা এসে বললো আর সিদ্ধান্ত নিয়ে নিল। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, খুব কাছের মানুষদের জন্য হতে পারে, তোমার জন্য হতে পারে, যে কোনো ক্ষেত্রেই। আর এই মানুষটা না সবসময় সৎ যেদিকে থাকবে সেদিকে সঙ্গ দিবে। তোমার হয়তো 10 জন বিপক্ষে বলছে, তোমার হয়তো হয়তো দেখবে সেই ব্যক্তি কিন্তু পক্ষে বলছে। আর এই ব্যক্তি তোমার পক্ষে এই জন্য বলবে না যে তুমি তার বন্ধু বা চেনাশোনা বলে, না, সে কিন্তু তাদের পরে সব খবর জোগাড় করে নেয় যে সত্যি তুমি সেটা ঠিক করেছো কিনা। যদি তুমি সত্যি সেটা ঠিক করে থাকো, যদি কোনো ভুল না থাকে, তাহলে পৃথিবী যদি লক্ষ লোক তোমার এগেনস্টে যায়, সে কিন্তু তোমার পাশেই থাকবে, কারণ তার কিন্তু জানা হয়ে গেছে তুমি সত্যি না মিথ্যে। আমি ঠিক এরকম ধরনের ব্যক্তিত্বের কথা বলছি। কিছু ক্ষেত্রে কি হয়, আমাদের নিজেদের লোকের দোষ থাকলেও আমরা ভাবি যে দরকার নেই বলে, এগুলো খুব স্বাভাবিক, সব ইমোশন কাজ করে। কিন্তু কিছু ব্যক্তি দেখবে খুব স্ট্রিক্ট এই ব্যাপারে, দোষ করলে স্বীকার করুক, সব ঠিক হয়ে যাবে, না করলে ঠিক আছে আমি তো আছি, এরকম ধরনের। তো এই ব্যক্তি যদি দেখে যে হ্যাঁ, উল্টো দিকে মানুষটা সত্যি নির্দোষ, কিন্তু তার হয়তো পক্ষে সেরকম কেউ কিছু বলছে না, সবাই বিপক্ষে, সে কিন্তু একা লড়বে তোমার জন্য। কিন্তু তার আগে কিন্তু সবটুকু জানবে যে তুমি সত্যি কিনা, বা তোমার সবটুকু ঠিক কিনা। আর এই ব্যক্তির উপর ভরসা করা যায়, কেননা এই ব্যক্তি জানে এই ব্যক্তির যে ভাইব্রেশনটা, সেটা খুব ভালো, যেটা খুব পজিটিভ। এরকম ধরনের ব্যক্তি হচ্ছে খুব পজিটিভ হয়। তো সেখান থেকে যার উপর ভরসা করা যায়। তুমি যদি কোথাও পার্টনার সঙ্গে কোথাও হয়তো গেছো বা কিছু, হয়তো বা কিছু কারণে দেরি হয়েছে, তুমি ফিরছো বা কিছু, সেখানে তোমার একটা সেফ ফিল করবে। আমি এগুলো বলার জন্যই বলি, যাতে বুঝতে পারো যে কোথাও একটা মনে হবে ঠিক আছে, খুব কাছের মানুষ আছে, যে মানুষটার দ্বারা আমার কোনোদিন ক্ষতি হবে না, ঠিক সেরকম ভাইবস তোমরা পাবে, তোমাদের পার্টনারের কাছ থেকে তোমরা সেরকম ভাইবস পাবে। তো মন থেকে যুক্ত না হলে এত কিছু আসে না, ঠিক আছে। এখানে দেখো, তোমরা কেউ আছো পাওয়ার কাপল, কেউ মাদারলি ফিগার, তো কেউ ফাদারলি ফিগার, কেউ খুব কন্ট্রোলিং নেচার, তো কেউ একটু নার্চার করার নেচার, ঠিক আছে। কেউ একটু চমক ধমক দিয়ে যদি কাজ করতে বলে, তো কেউ একটু গুছিয়ে বুঝিয়ে বলে। এখানে এরকম তোমাদের দুজনের এনার্জি আছে। এক হতে পারে যে তোমাদের ব্যালেন্স করার জন্য এটা খুব দরকার। একজন যদি বেশি ইমোশনাল হয়, তার একজন তাকে ব্যালেন্স করবে, একজন যদি বেশি প্র্যাকটিক্যাল হয়, তো তার সে আরেকজনকে ব্যালেন্স করবে। এখানে কেউ তো আছো যারা যারা অতি অবশ্যই কিছু না কিছু ভাবে ভীষণভাবে যুক্ত, মন থেকে। আর এখানে তোমরা যেটা ইনভেস্ট করেছো, তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমাদের এই ইনভেস্টমেন্টটা কিন্তু এমনি যাবে না, কারণ তুমিও মন থেকে এখানে দিয়েছো কিছু না কিছু, সেও দিয়েছে। সেখান থেকে তোমাদের হয়তো সময় নিচ্ছ, তার মধ্যে অনেক ওঠাপড়া দিচ্ছ, কিন্তু অতি অবশ্যই তোমাদের এখানে ভালো কিছু হতে পারে। আর এখানে একটা মেসেজ একটু আলাদা করে দিয়ে দিই, এটা সবার জন্য নয়। যদি কেউ ভাবো যে কনসিভ করবে, এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো কনসিভ করার জন্য। যেটা হবে সবটা পজিটিভ হবে, ঠিক আছে, ওম সিম্বল সেটাই বলছে। তবে হ্যাঁ, যারা ভাবছো যে কনসিভ করবে, তাদের জন্যই এই সময়টা ঠিক আছে। আর যারা ভাবছো যে করবে না, আর যদি কোনো রিলেশনে থেকে থাকো, তো অতি অবশ্যই সেখানে একটা নিজেদেরকে প্রোটেক্ট করার দরকার আছে। তো চলো, এখানে বলবো অতি অবশ্যই যেটা দরকার তোমাদের, সেখানে হচ্ছে একটু অপেক্ষা করা, একে অপরকে বোঝা, একে অপরকে সময় দেওয়া, একে অপরের সঙ্গে যুক্ত হওয়া। দেখবে এগুলোই তোমাদের সম্পর্ককে হিল করেছে, কেননা সামনে যে তোমার দিনগুলো আছে,
সে দিনগুলো কিন্তু ভালো যাবে। একটা কার্ড বাকি আছে। আর কিছু বাকি নেই, ঠিক আছে? সব চলে এসছে। টেম্পারেন্স, শিব শক্তি, রাধা, কৃষ্ণ সব চলে এসেছে। কারণ আমার প্রশ্নই তো ছিল মন থেকে কতটা যুক্ত। লাভার্স কার্ডের পর আর কি বলবো? লাভার্স কার্ড এটা বলে যে প্রচুর অপশন, কিন্তু যে যে কার্ডের সাথে এসছে সেই কার্ডের সাথে পরে আমি আর বলছি না যে প্রচুর অপশন, না। ফার্স্ট কার্ড কি বলছে? যে রাজা, যার প্রচুর দায়িত্ব। এত কিছু দায়িত্ব করার পর, এত কিছু করার পর সে তোমাকে বলেনি, বরঞ্চ চাইছে তুমি আরো উন্নতি করো, সে তোমাকে হেল্প করুক। তার মানে সে কিছু না কিছু ভাবে তোমাকে সাপোর্ট করতে চাইছে, এগোতে চাইছে। সে চায় যে তুমিও একটা জায়গা করো, আমি তো আছি তোমার সাথে। আর এই ব্যক্তি হচ্ছে কথা দেওয়ার ব্যক্তি, যে কথা যদি দেয় তো সারা জীবন রাখবে। আবারও বলছি, জেনারেল রিডিং, তোমরা নিশ্চয়ই তোমাদের ভাইব্রেশন বুঝতে পারবে। এখানে কিছু মানুষের ভাইব্রেশন খুব ভালো আছে। তারপর সে কি চাইছে? টাওয়ার মোমেন্ট। যা কিছু হচ্ছে, অনেক নেগেটিভিটি আছে, সেগুলোকে রিলিজ করতে হবে, কেননা তুমি তার জগৎ। নেগেটিভিটি থাকবে কেন? তুমি যখন জগৎ, এখানে ইমোশন আছে। নেগেটিভিটি থাকলেও তোমরা তোমাদেরকে বাঁচাও, ইনার ওয়ার্ক করো, হিলিং করো, ভাইব্রেশন সেন্ড করো, দেখবে অনেক বেটার কিছু রেজাল্ট পাচ্ছ। কেউ আছে যে চাইছে সঠিক সুবিচার, যে সুবিচারটা তোমরা চাইছো দিতে। ইমোশন প্রচুর আছে, প্রচুর মানুষজনও আছে, তারা অনেক কিছু বলার চেষ্টা করছে, যেমন তোমাদের সম্পর্ক নিয়ে নয় গসিপ হয়, নয়তো থার্ড পার্টি ফোর্থ পার্টি কিছু আছে। তাতে কিন্তু তোমার পার্টনারের কিছু যায় আসে না, তার উপর কিছুই এফেক্ট হচ্ছে না, সে জানে আমি কি করবো, কিভাবে করবো। যারা এখানে ইনভেস্ট করছো তাদেরকে বলবো যে তোমরা যে যে ইনভেস্ট করছো, আমি ইনভেস্ট করার মতন বলছি, মানে অনুভূতি, সময় খুব ভালো রেজাল্ট হবে। কেননা হয়তো সময়টা এই মুহূর্তে খারাপ যাচ্ছে, সব সময় যাবে না। তারপরে কি চলে এসছে? শিব শক্তি, যে টেম্পারেন্স। তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরকে ছেড়ে ভাবতেই পারবে না। অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একদম সোল লেভেলে কানেক্টেড। আর এখানে দেখো প্রচুর ভালোবাসা, দেখেছি দুটো কার্ড, প্রচুর ভালোবাসা, যেখানে অন্তহীন ভালোবাসা, যেখানে কোনো সন্দেহ এটা সেটা নেই, সেখানে শুধুমাত্রই পিওর একটা কানেকশন। কানেকশনের নাম যাই হোক না কেন, এখানে অনেকেরই হবে যাদের সোল মার্চিং হবে, ঠিক আছে? আর এখানে অনেকেই আছো, হ্যাঁ 10% তো আছে, টুইন্সে দেখছো। আর যারা অনেকেই আছো, যারা যে কানেকশনেই থাকো না কেন, কানেকশনের নাম যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, কানেকশনটা তোমাদের খুব ভালো, খুব পাকাপোক্ত সুন্দর কানেকশন। তো সেখান থেকে তোমরা ভীষণভাবে এক ফিল করো। আমার যে প্রশ্নটা ছিল, তুমি যার সঙ্গে যুক্ত সে কতটা যুক্ত, একদম তুমি যতটা যুক্ত ততটাই যুক্ত। এই এনার্জি গুলো পাওয়ার পর তোমরাও বুঝতে পারছো যে তোমরা একে অপরের সঙ্গে ঠিক কতটা যুক্ত, মন থেকে ভীষণ ভাবে যুক্ত। তো অতি অবশ্যই বলবো, এত ভালো এনার্জিটাকে কখনো নষ্ট হতে দিও না। যত সম্ভব, তোমরা অনেকেই আছো যারা ডিস্টেন্ট কানেকশনে আছো। লাভার্স কার্ড এসছে মানে বুঝতে পারছো যে কোথাও না কোথাও তোমাদের আনফিনিশ বিজনেসটা কমপ্লিট করতে এসছো। টেম্পটেস মানেও বুঝতে পারছো তুমি তার সঙ্গে ডিল করছো যে তোমার আত্মার অর্ধেক। তো তার থেকে আপন আর কি হবে পৃথিবীতে? ঠিক সেরকম তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, এই জন্য মনে হয় খুব চেনা, ভীষণ চেনা। এখানে লাভ ভাইব্রেশন সেন্ড করো খুব তাড়াতাড়ি। তোমরা যেহেতু মিরর করে নাও, তো যে কোনো ভালো জিনিসও খুব তাড়াতাড়ি মিরর করবে। নেগেটিভিটি সব ছেড়ে দাও, বাউন্ডারি দাও, সেলফ কেয়ার করো, আর একে অপরকে ভাইব্রেশন সেন্ড করো। দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।